শহরে ঋণের বোঝা কমাতে পৈতৃক ভিটেটুকু বিক্রি করার কঠিন সিদ্ধান্ত নিয়ে অয়ন আজ গ্রামে পা রাখল। দীর্ঘ 10 বছর পর নিজের শিকড়ে ফেরা। অয়ন জানতো না এই চেনা মাটির প্রতিটি ধূলিকণা আজ তার জন্য এক ভয়ঙ্কর রহস্য সাজিয়ে রেখেছে। শহর থেকে তো অনেক বছর পর ফিরলে খোকা। দালাল রতনের মুখে শুনলুম বাবার ভিটেটা নাকি পর করে দিচ্ছ। মাটি সব সয়, কিন্তু শেকড় উপড়ে ফেলা সহ্য করে না। আর শোনো, সূর্য ডুবে এলো, ওই পুরনো বটতলার ছায়া মারিও না। ওখানে এমন এক অশুভ শক্তি থাকে যা অন্ধকারে জীবন্ত হয়ে ওঠে। আচ্ছা দাদু, এখন যাই, পরে দেখা হবে, কেমন? গ্রামে আসার আগেই ভিটে বিক্রি করার খবর রটে গেছে দেখছি। আর এই বুড়োদের ভূতের গল্প কোনোদিন শেষ হবে না। বৃদ্ধের কথা হেসেই উড়িয়ে দিয়েছিল অয়ন, কিন্তু অন্ধকার নামতেই গ্রামটা যেন তার রূপ বদলাতে শুরু করলো। নিজের চেনা ভিটের পথ কিছুতেই খুঁজে পাচ্ছিল না। কোনো এক অদৃশ্য মায়া এসে বারবার সেই বিশাল আকার বটগাছটার সামনে ফিরে আসছিল। অয়ন কিছু বুঝতে পারছিল, বুড়োর কথাটা না মেনে সে বড় ভুল করে ফেলেছে। এবার সে দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে অয়ন পড়ে গেল। উঠে সে দেখল সেই বটগাছটার সামনেই আছে। হঠাৎ স্তব্ধতা ছিঁড়ে উপর থেকে নেমে এলো হাড়হিম করা হাসি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বটগাছটাই সে অভিশপ্ত আত্মার আস্তানা। বড্ড দেরি করে ফেললি মানুষ। এই বটতলায় যে পা রাখে সে আর ফেরে না। বাঁচাও, 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হঠাৎ অয়নের গলা চিপে ধরল সে। অয়ন ছটফটাতে লাগলো। সে তার হাত ছাড়াতে পারছে না। সে বুঝতে পারছে আর হয়তো বাঁচতে পারবো না। হঠাৎ অন্ধকারের বুক চিরে জ্বলে উঠল এক মশাল। আবির্ভূত হলেন এক তান্ত্রিক। তার দেহে লেগে থাকা ভস্ম যেন অন্ধকারকে দূরে সরিয়ে দিচ্ছে। ছেড়ে দে, না হলে আজ তোকেও শেষ হতে হবে। বাঁচাও, আমাকে ভয় দেখাইস না, আর এর সাথে তোরও প্রাণ কেড়ে নিব। তান্ত্রিক নিজের দেহ থেকে ভস্ম হাতে নিয়ে গর্জন করে উঠলেন, ঠিক আছে, তবে এই নে।
মহাদেবের নাম নিয়ে জটাতান্ত্রিক সেই ভস্ম ছুড়ে দিল। ওম নমঃ শিবায়। অশুভ আত্মা আর্তনাদ করে অয়নকে ছেড়ে পালালো। আজ তোর মুক্তির সময় হয়নি, তাই বেঁচে গেলি। ওঠ, আর মনে রাখ, এই ভুবন শুধু আমাদেরই নয়, রাতের অন্ধকারে তারাও থাকে। তাই বড়দের কথা ফেলতে নেই। চল আমার সাথে, কাল সকাল হলে নিজের বাড়ি চলে যাবি। এভাবে জটাতান্ত্রিকের জন্য বেঁচে গেল অয়ন। কেমন লাগলো গল্পটি তোমাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।